নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে জগদ্ধাত্রী পুজো দেখতে। তো আমরা এখন যাচ্ছি চন্দননগর। ওইখানে পৌঁছে আমি শেয়ার করব কোথায় কোথায় আমরা ঠাকুর দেখলাম। তো চলুন আমার সাথে সবাই। আমরা এখানে পৌঁছে গেছি। দেখুন আমরা যেখানে আছি সেখানকারই কাছাকাছি কিছু ঠাকুর আমি দেখাচ্ছি। এখানে মণ্ডপটা কত সুন্দর হয়েছে। দেখুন এখানে আর একটা মণ্ডপে এসে গেছি। দেখুন মণ্ডপটা কত সুন্দর। এখানে ঠাকুর বলুন, মণ্ডপ সজ্জা বলুন, সব খুব সুন্দর হয়। এক একটা মণ্ডপ এক এক রকমভাবে সাজানো হয়, খুব সুন্দর কারুকার্য। দেখুন মণ্ডপের ভিতরটা মুগ্ধ হয়ে যাওয়ার মতো, এত সুন্দর মণ্ডপের সাজসজ্জা হয়েছে। প্রচুর মানুষের ভিড়, বহু দূর দূর থেকে মানুষ দেখতে আসে পুজো। এখানে খুব সুন্দর সাজসজ্জা হয়, প্যান্ডেলের ডেকোরেশন খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি আপনাদের সাথে এগুলো সব শেয়ার করে নিচ্ছি যে দেখুন কত সুন্দর হয়েছে কারুকার্যগুলো। আমি তো খুব মুগ্ধ হয়ে এগুলো দেখছিলাম, প্যান্ডেলের এই কারুকার্যগুলো। এটা আর একটা মণ্ডপে এসে গেছি। দেখুন এটা মণ্ডপের বাইরেটা। আমি এখানে বাইরের শব্দগুলো মিউট করে দিয়েছি, কারণ সব জায়গায় তো গান বাজছে, কপিরাইট এসে যাবে, তাই আমি সাউন্ডগুলো অফ করে দিয়েছি। তো এখানে দেখুন প্যান্ডেলে ঢুকছি আমরা আস্তে আস্তে। আমরা যেহেতু সন্ধ্যের সময় বেরিয়েছি, তাই বাইরে রাত বাড়ছে, আস্তে আস্তে মানুষের ভিড়ও ক্রমাগত বাড়ছে। প্রচুর ভিড় মানুষের। খুব আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে একটা খুব জমজমাটি মেলা বসে। আমরা মেলাতে ঘুরলাম, খুব উপভোগ করলাম। প্রতি বছরই এই মেলাটা বসে। তো প্রচুর মানুষের ভিড় মেলায়। আমরা খুব উপভোগ করেছি, আনন্দ করেছি। আপনাদের সাথে তাই মেলাটা শেয়ার করলাম। দেখুন কত সুন্দর। মেলাতে প্রচুর গান বাজছিল, তাই আমি আর সেই সাউন্ডটা আপনাদের শোনাতে পারলাম না। এত মানুষের কোলাহল, খুব ভালো লাগছিল।
সন্তান পঞ্চমতলা পালপাড়া। হ্যাঁ, চারতলা তো সেরকম কিছু হয়নি। যাও এদিকে এসো। যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।